কন্টেক্সচুয়াল, ইনি ডাটা এন্ট্রি করবেন। সব খেলা তো ডাটার উপরে আছে। ভোট বিজেপি কি পাচ্ছে, তৃণমূল কি পাচ্ছে, পুরো উলট করে ডাটা এন্ট্রি করে 2021-এ। আর কিছু মিডিয়া হাউস ছিল যারা বলেছিল কি প্রথম থেকে তৃণমূল এগিয়ে যাচ্ছে, বিজেপি লোকেরা ভয়ে পালিয়ে গেছিল। তো আজ এবার কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। আমরা বারবার বলেছি ভয় পাওয়ার ব্যাপার নেই, পশ্চিমবাংলায় বিজেপি সরকার আছে। কিন্তু এখনো মমতা ব্যানার্জি মরিয়া, এই যে ভদ্রমহিলা, তার আমি আপনাকে আই কার্ড দেখালাম, ইনি পানপুর কেওটিয়াতে ডাটা এন্ট্রি করেন পঞ্চায়েত। এনার ছবিটা দেখে নিন না। ইনি হলেন কাউগাছি মনে, ইনি ডাটা এন্ট্রি করেন, ইনাকে ডিউটি নেওয়া হয়েছে। কোন ব্যাপারে কি কোন অদৃশ্য শক্তি কাজ করছে, এই প্রশ্নটা আপনার কি করবে, এরা ডাটা এন্ট্রি করবে, যে কাউন্টিং এ ডাটা এন্ট্রি করবেন। ভাবুন, একটা কন্ট্রাকচুয়াল জবের লোকেরা, তাদেরকে দিয়ে ডাটা এন্ট্রি করানো হবে। কারা করেছে এর রিক্রুটমেন্ট এখানকার এসডিও, এখানকার যারা ডিএম, তাদের ইনস্ট্রাকশন এটা হয়েছে। তার মানে এটা কি আছে, পুরো নেক্সাস এখনো কাজ করছে, সেই নেক্সাস থেকে বাঁচতে হবে। আজকে আবার একটা খবর পেলাম, খবর শুনে অবাক হয়ে যাবেন। একদিকে বলছে সুপ্রিম কোর্ট কি না, ইলেকশন কমিশন যার ডিসিশন নিচ্ছে সেটাই ঠিক। আজকে ব্যারাকপুরে আপনারা জানেন অনেকগুলো টিচার যারা তৃণমূল ডাইরেক্ট তৃণমূল করে, তৃণমূল কমিটিতে আছে, তাদেরকে আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছিলাম ইলেকশন এদিকে বার করার জন্য, বার করেছিল। আবার কাউন্টিং এ বলরাম সরকার, শফিকুদ্দিন, শুভ্রাংশু সিনহা, এরা তৃণমূল পার্টির মানে পার্টির যে ইউনিয়ন আছে তার ইউনিয়নটা করে, তাদেরকে আবার এখানে ব্যারাকপুরে ডিউটি লাগানোর চেষ্টা হচ্ছে। অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এটাকে ইমিডিয়েট ইলেকশন কমিশনকে আমি রিকোয়েস্ট করছি কি এই এসডিও, এই ডিএম এর উপরে নজরদারি রাখা। এদের চাকরি, এদেরকে বলছি তোমাদের ভাই চাকরি চলে যাবে। মানুষ কোনো দলের হয় না, মানুষ সাধারণ মানুষ ঘটনাক্রমে কোনো দলে চলে যায়, তো তোমরা তো সরকারি কর্মচারী। কিন্তু কন্ট্রাকচুয়াল লেবারদের মানে ওয়ার্কাররা কি করে সরকারি, আমি জানি না। এটা তো অরিজিনাল টিচার আছেন, 3 জনের নাম নিলাম, আর বাদ বাকি 2 জনের নাম নিলাম, সুকন্যা আর একটা ছেলের নামটা আমি জানি না, সুমন, এর নাম সুমন। ইনি কন্ট্রাকচুয়াল কর্মচারী, হয়তো 10,000 15,000 টাকা পাওয়া গেছে। আর ইনাকে ডাটা এন্ট্রিতে ডিউটি লাগানো হয়েছে। টাইটেল কি দাদা? টাইটেল জানি না। সুকন্যা একজন আছেন মহিলা, যিনি উনি সুকন্যা দে আছে। সুমনের টাইটেলটা আমি জানি না, কিন্তু সুকন্যা রায়, নট দে, সুকন্যা রায়। তিনি ডিইউ বানানো হয়েছে, আর এই ছেলেটাকেও, সুমনকেও ডিইউ বানানো হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে। তো আমি ইলেকশন কমিশন কাছে রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে, আর ইনাদেরকেও রিকোয়েস্ট করব কি খবরদার এই তৃণমূলের দালালিতে না গিয়ে পরিবর্তন মানুষ করছে, আপনি আমি নয়, আমি আর কেউ কন্ট্রাকচুয়াল জব করছে, কেউ তৃণমূল করছে, এরা পরিবর্তন আনে না। পরিবর্তন এনেছে সাধারণ মানুষ। পরিবর্তন এনে মানে সামনে শুধু কালকে বাকি আছে ঘোষণা, সেই জায়গা আপনাদের এই কাজটা করা উচিত, আপনাদের চাকরি চলে যাবে। আপনি কি কমিশনের অভিযোগ জানিয়েছেন? অলরেডি কমিশনকে অভিযোগ জানিয়ে দিয়েছি। আপনাদের কাছে আমি বলছি ইমিডিয়েট এটাকে স্টপ। শাসক দলের লোক শাসক দলের মদতে এন্ট্রি পেয়েছে। যেরকম ওখানে এটা ছিল, একজন তৃণমূলের নেতা, সে ওখানে ফুড সাপ্লাই ঠিকা পেয়েছে। তৃণমূলে তো ডেড বডি সাপ্লাই থেকে ফুড সাপ্লাই সব ওদের চায়, মানে উন্মাদে খবর পাচার। হ্যাঁ, ওখান থেকে খবর না, ওখান থেকে কিছু ক্রিমিনালকে ওই লেবার হিসাবে নিয়ে যাবে, ভেন্ডার হিসাবে, আর সেখানে ওখানে গুন্ডামি করবে, মারামারি করবে, ওখানে গিয়ে তো 22টা সরিয়ে দিলেই তো তৃণমূল হয়ে গেল। তাহলে এদের কার ইস্যু করছে? দেখুন, একটা নেক্সাস কাজ করে ডিএম বা এসডিও অফিসে, একটা নেক্সাস নিচে লেভেলে কাজ করে।
সে অধিকারীরা যারা দেখবেন 2021 তারাই ভোট করেছে, 2024 তারাই ভোট করেছে, 2026 তারাই ভোট করেছে, তাদের আবার ট্রান্সফার হয় না, তারা ঘুরে ফিরে ওরাই থাকে। রিগিং না করতে পেরে কাউন্টিং এ এই ধরনের কাজ করার চেষ্টা হয়। দাদা তাহলে কি আইপ্যাক এখনো কাউন্টিং এ নোরের নেক্সাস চালিয়ে যাচ্ছে এটাই বলছেন আপনি? দেখুন, আইপ্যাক ফেল হয়েছে, আরেক আইপ্যাকের মালিক হয়ে আর জানেন আছে রাজীব কুমার, তিনি দায়িত্ব নিয়ে এসছেন এই ব্যারাকপুরে, কিন্তু সারদা চিটফান্ডের সমস্ত নায়ক সমস্ত তথ্য লুটপাট করার জন্য উনাকে রাজ্যসভা, উনি ভুল জায়গায় এসছেন। উনি বীরভূমে গেলে সাকসেস হতেন, এটা ব্যারাকপুরে এমনি মানে এমন একটা জায়গা, সেখানে প্রত্যেকটা চোরকে চেনার জন্য সবার কাছে এক্সরে মেশিন আছে। তো উনি আগে সারদা চিটফান্ডের পুরো সিস্টেমটাকে চুরি করেছিলেন মমতা ব্যানার্জিকে, রাজীব কুমার, আবার ওনাকে ব্যারাকপুর আর দমদমে পাঠানো হয়েছে। মানুষ দেখে চোর চোর ডাক দেবে, ঘাবড়াচ্ছেন কেন? উনি আসুন না। এটা কি আপনাদের জন্য পাঠানো হয়েছে, আপনার মতো নেতাদের জন্য চ্যালেঞ্জে? কার জন্য পাঠানো হয়েছে আমি জানি না, কিন্তু উনি এখন ডিজি নয়, এটা ভাববেন না। চ্যালেঞ্জ ওনাকে চ্যালেঞ্জ করলাম, তাকে রাজীব কুমারকে আর মমতা ব্যানার্জি দুজনকে, যে উনি চ্যালেঞ্জ স্বীকার করুন আমার, উনি ডিজি নয়, কিন্তু ওনার কথায় পুলিশ চলবে আর পুলিশ লুট করে নেবে, আমরা হাতে চুরি করে বসে নেই।